যে ইন্ডিয়ান মিলে একটা ডিপ মাস্ক নিতে বলছে। এই মাস্ক কথাটা যেন না আসে যে হ্যাঁ ডিএপি, আমি ডিএপি প্রশংসা করতে পারি না, ডিএপিতে রিভিউ কম দেওয়া লাগে, কিন্তু কাউকে যখন জোর করবে সে মন খারাপ করে সে আমাদেরকে করবে, তখন আমাদের আপনাদেরকে বলতে হবে যে এই দিন জোর করে ওই দিনের জোর করে ডিএপি দিচ্ছে। ডিএপিটা আপনি শুধু প্রশংসা করেন, সে যদি ভালো লাগে সে ডিএপি নেবে, কিন্তু জোর করে দেওয়ার যে ইয়াটা সেটা আসলে। দেশের এই ক্রান্তি লগ্নে অনেক সার ও বীজ ব্যবসায়ী অবৈধ উপায়ে সার ও বীজ ব্যবসা চালানোর প্রচেষ্টা চালাচ্ছে। এরকমই কিছু অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলায় উপজেলা সার ও বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির প্রধান উপদেষ্টা ও তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান লিটন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুবেল রানার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বাজারের সার ও বীজ ডিলার ও ব্যবসায়ীরা। সবারই কম বেশি হয়তো 24-26 বছর হয়ে গেছে। এখন আমাদের সর্বোপরি কৃষক, এখন খুচরা পর্যায়ের বিষয়টা আমি একটু হলেও যেটা বুঝি, আমরা হয়তো একটা নির্দিষ্ট রেটে বিক্রি করতেছি। একটা কৃষক যেভাবে সাতটা খুচরাকে দেখ না কেন, হয়তো আমরা অনেক, আমি বলবো অনেক সুবিধার জন্য কিন্তু আমাদের অনেক কিছু ব্যর্থ ঘটে। নির্ধারিত স্থানে আমাদের বিসিআইসি ডিলার অথবা বিএডিসি ডিলাররা সার বিক্রয় করবে, সেখানে না আসে ওই বাড়ির কাছে এখান থেকে 2 টাকা বেশি দেয়। তো যখন এখানে এই ব্যাপকতাটা বেশি পায়, তখনই কিন্তু এই মানে কথাটা চলে আসতেছে আমরা মাঠ পর্যায়ে যে সারের দাম একটু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের এখানে যদি 1350 টাকায় বিক্রি হয় অথবা 980 টাকা অথবা 1000 টাকায় বিক্রি হয়, ডিএপি বলে না পড়া যে সরকারি নির্ধারিত মূল্যে, কিন্তু তারা তৈরি কৃষককে আমরা দিল, মানে আমাদের যারা ডিলাররা আছে তারা কৃষককেই দিল। কিন্তু কৃষক আবার কি করলো, ওই যে আমাদের খান ভাই বললো তার ছেলে হয়তো দেখা গেছে ওই দোকান করতেছে, সেখানে সেই দোকানে সে 1350 টাকা, কিন্তু যখন খুচরা মূল্যে বিক্রি করবে, যখন খোলা বিক্রি করবে, সে কিন্তু হাফ কেজি 1 কেজি, এটা আপনাদের ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া যারা আছেন তাদেরকে মনে করি দেই, আপনারা এই দেশের মানুষ, আমরা চাই সহনশীল পর্যায়ে। তারপরে আমি বলবো একটা বস্তায় কিন্তু খুচরা বিক্রি করলে হাফ কেজি 1 কেজি মাল শর্ট হয়। আপনাদের এটা এই 1 কেজি মাল দেখা গেছে 25 টাকা অথবা 20 টাকা যে মূল্যটা আছে, এটা কিন্তু 20 টাকা কেজি পার কেজি নাকি 27 টাকা। তাহলে তাকে কিন্তু ওই যে 1 কেজি 27 টাকা যদি আপনার ঘাটতি হবে 1 কেজি মাল, 1 বস্তা মাল বিক্রি করতে দেয়, তখন কিন্তু সে ওই মূল্যটা কিন্তু ওই কেজির উপরে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এখানে একটা সমস্যা। আপনাদের এই জিনিসগুলো ছোট ছোট একবারে যে বস্তার উপরে দাম বেড়ে গেছে এমন না, দেখবেন এই প্রান্তিক যে কি বলে খুচরা বিক্রি করতেছে, হয়তো কাগজ নাই তারপরেও তারা বিক্রি করতেছে, তারা কিন্তু তাদের সংসার চালানোর জন্য তারা ব্যবসাটা করতেছে, এটাও সত্য। তারপরে আমাদের কৃষকরা উপকৃত হচ্ছে না এমনও না, কিন্তু আমাদের দেখা গেছে ওখানে 2 টাকা সরকারি রেটের চেয়ে 2 টাকা কেজিতে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তার চেয়ে ওইখানে যে মানে 2 টাকা 3 টাকা বৃদ্ধি পাচ্ছে, এটা আপনারা খেয়াল রাখবেন। আমি বলবো এই খুচরা পর্যায়ে যারা এই হাতে মেপে দেয়, সেই ক্ষেত্রে আপনাদেরও আমি বলবো আপনাদেরকে একটু কনসিডার দৃষ্টিতে দেখতে হবে, কারণ একটা বস্তা করলেই কিন্তু ঘাটতি আছে। ঘাটতিটা তো আমরা সকলেই মানি। আমরা তারা যদি 27 টাকা দিলেও বিক্রি করে, সে কিন্তু ওই বস্তাটা মনে করেন 1 কেজি ইউরিয়ার মূল্য কিন্তু পাবে না। এইভাবে সেই বিষয়গুলো, তারপরে ট্রেনিং আছে, তারপরে ইয়ে আছে, এইগুলো সব মিলিয়ে আপনারা একটু এই পরিবেশে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারা সেই সহনশীলতার মধ্যে আমি বলবো আমাদের যারা সাংবাদিক প্রিন্ট মিডিয়ার
যারা বন্ধুগণ আছেন, ভাইয়েরা আছেন, আপনারা সেদিকে একটু সবাই দৃষ্টি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো। আমার ডিলারদের পক্ষ থেকে আমি যেহেতু মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় আমার ঘোরার সুযোগ হয়, সেই কারণে আমি বলবো, আমি তো বুঝি কিছু কিছু ক্ষেত্রগুলো, তদুপরি আমাদের এর আগেও আর যে কার্ড সিস্টেমে যদি আমরা আবার বেশি এটাকে আবার যদি মানে কন্ট্রোলিং, যেহেতু আমাদের নির্দেশনা নাই ওইভাবে কন্ট্রোলিং করা, আমরা ওইভাবে কন্ট্রোলিং করতে গেলে আবার এই চাহিদা বেড়ে যাবে, মানুষের ঘরের মধ্যে ইউরিয়া সার মজুদ হয়ে যাবে। এই জন্য আমাদের আবার একটু মানে চোখ কান খোলা রাখতে হবে, যেন এর আগে ইউরিয়া একই পরিমাণ আমাদের বরাদ্দ ছিল, তারপরে কিন্তু ক্রাইসিস ছিল। সেই দিকে যদি আমরা ওই রেস্ট্রিকশন বেশি করবার যাই, তাহলে কিন্তু আবার ওই বাড়িতে ইউরিয়া মজুদ হয়ে যাবে। আর এই ঘাটতি পূরণ করা কিন্তু 6 মাসে পারবো না। কোনো ডিলারেরা তারা কিন্তু সর্বোচ্চ এরিয়া যদি ওই কার্ড সিস্টেমে বিক্রি করা শুরু করে, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তা আমাদেরকে বুদ্ধি শুদ্ধি ব্যবসাটা করতে হবে। এখন আমাদের ওই যে বলছে, এই সময় আপনাদের আমাদের যারাই যেভাবে আসেন না, যে নির্দেশনা আসবে সেটাই প্রতিপালন করতে হবে। যার যেভাবে অভিযোগ আসবে সেটা কিন্তু সেভাবেই দেখা গেল প্রশাসনিক ভাবে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। প্রশাসনিক ভাবে আপনারা বলবেন হ্যাঁ, কোনো হয়রানি করার কারণ কোনো ইচ্ছা নেই। আমরা যদি মনে করি প্রশাসনিক ভাবে কোনো কারণ থাকে, আমরা যদি সঠিক নিয়মে সঠিক কাগজপত্রে আমরা যদি মাল বিক্রি করি এবং কাগজপত্র আপনারা সংরক্ষণ করবেন, আমার এটা আপনাদের সকলের প্রতি, যারা আমাদের প্রতিনিধি আছেন, দেখা গেছে ডিলারদেরও প্রতিনিধি আপনারা আছেন এখানে, তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা সঠিকভাবে বিক্রয় করেন এবং বিক্রয়ের যে রসিদ তার নুড়িতে আপনারা স্বাক্ষর না, যে কৃষককে দিলেন, কারণ আপনারা স্বাক্ষর দিতে হবে না, নুড়িতে স্বাক্ষর নিতে হবে, এটা বাধ্যতামূলক করেন। কারণ পরবর্তীতে মেমোটা আপনারা দেওয়ার চেষ্টা করেন। মোবাইল নাম্বার নেন, তাহলে ইয়ে লাগবে না, স্বাক্ষর লাগবে না, ঠিক আছে, কিন্তু মোবাইল নাম্বারটা নেন। কথাটা বলছেন আপনারা, মোবাইল নাম্বার ঠিকানা এটা কিন্তু বাধ্যতামূলক, আমি মনে করি বাধ্যতামূলক। কারণ এইভাবে যদি আপনারা বিক্রি করেন, তাহলে আমাদের এই দ্বারা কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করেছি। আমরা আসলে হঠাৎ করে মিটিংটা ডাকলাম, এটারও একটা প্রেক্ষাপট রয়েছে। আমাদের কৃষি অফিসার মহোদয় বলেছেন যে এখন আমরা হয়তো একটা ক্রান্তিকাল একটা সময় অতিক্রম করছি, হয়তো সেটা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যে বিষয়টা বললাম যে ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছি কিছু কিছু বিষয়ে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি দু একটা বিষয়ে আমার মনে হয় একটু বলা দরকার যে গত 10-11 মাস এখানে আসার হলো, কখনো শুনি নাই যে সারে এরকম কোনো সংকট বা বিক্রি করতে চায় না, কোনো অভিযোগ কিন্তু আমরা পাই নাই বলে কিন্তু কখনো কোনো দোকানে গিয়ে আমরা অভিযানও করি নাই, কাউকে জরিমানা করি নাই। শুধু হচ্ছে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, তো আপনারা সেটা কথা রেখেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো ইদানিং হচ্ছে আমরা কয়েকদিন ধরে আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগগুলো পাচ্ছি। আসলে আমার মনে হয় হয়তো দু একজন এই সময়টার একটা সুযোগ নিতে যাচ্ছে, সেটা হতে পারে। আর না হলে কিন্তু এই অভিযোগগুলো কিন্তু গত 11 মাসেও কেউ দেয় না। এখন দেওয়ার কারণটা হচ্ছে হয়তো দু একটা, যেটা বললাম, কেউ হয়তো সুযোগটা নিতে যাচ্ছে, তো সেই সুযোগটা আসলে নেওয়া যাবে না। আর বাজারে আপনাদের কাছে অনেকের কাছে গেছে, যাওয়ার পরে ইউরিয়া সার পাওয়া যাচ্ছে, ইউরিয়া সার নাকি পাওয়া যাচ্ছে না, অথচ গুদামে হচ্ছে ইউরিয়া সার মজুদ রয়েছে। তো এটা আসলে করা যাবে না, এরকম লাইট তোলা যাবে না। কারণ মার্কেট হচ্ছে, যখন হচ্ছে মার্কেট ম্যানিপুলেট করা হচ্ছে কয়েকটা বিষয়ের মধ্যে, এরকম একটা গুজব, কৃত্রিম সংকট, এগুলো হচ্ছে মার্কেটকে সবসময় হচ্ছে ডিস্টর্ব করে, ম্যানিপুলেট করে। যদি কেউ যদি এটা হচ্ছে অসাধু কিছু ব্যবসায়ী রয়েছে যারা এটা সুবিধা দিতে চায়, ফায়দা দিতে চায়। তবে এখানে আমাদের যে কৃষি অফিসার যে হিসাবটা বললো, এখানে কিন্তু সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং এই 2 মাস আগেও আমাদের একজন সম্ভবত বললেন যে 2 মাস আগেও কিন্তু আমাদের যে সারের চাহিদা সাপ্লাই ছিল, সাপ্লাই অনুযায়ী কিন্তু আমরা ডিমান্ড ফিল আপ করার পরেও আমাদের কিছু কিন্তু সার হচ্ছে গুদামে রয়েছে। তো আবার তো অগাস্ট মাসে আছে,
আগের 2 মাসে, তার মানে আমাদের তাদের কোনো ঘাটতি নাই। তো এখন যারা হচ্ছে মজুত করে কেউ যদি রাখে, তা আপনারা দয়া করে সারের সাপ্লাইটা ঠিক রাখবেন। এটা যদি আমরা দেখি যে আমাদের আজকে মিটিং ডাকার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে মেসেজটা দেওয়ার জন্য, যদি এরকম কেউ চেষ্টা করে তাহলে কিন্তু আমরা আইন প্রয়োগ করব। কারণ আমরা এখানে চাই না হচ্ছে কেউ হচ্ছে জরিমানা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, এবং আমরা যদি দেখি যে আসলে ঘটনা সত্য, শুধু আইন প্রয়োগ করে জরিমানা তো হবে, সাথে সাথে তার লাইসেন্স বাতিলের জন্য